হ্যালো গাইস, আজকে তো এলাম ফিল্মি শঙ্কু নলেজ অ্যান্ড এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে। আজকে দুপুর 2টোর সময় প্রজাপতির টেলার এসে গেছে। তার আগে টেলার লঞ্চ ইভেন্ট হয়েছিল, দেবদাতার অফিসিয়াল পেজ থেকে ছিল সেই ইভেন্টটা হয়েছিল, সেটা আমরা দেখেছি। ইভেন্টটা খুব সুন্দর ইভেন্ট হয়েছে। মূলত যে ইভেন্টে হাজির ছিল স্যার দেব ফ্যানরা, অর্থাৎ দেবদার অফিসিয়াল পেজের সব ফ্যান ক্লাবের সদস্য, দেবদার ফ্যানরাই উপস্থিত ছিল। আর ইভেন্টের সবচেয়ে আনন্দময় মুহূর্ত, ওই টেলার লঞ্চ ইভেন্টের সবচেয়ে আনন্দময় মুহূর্তটা হলো যখন ফ্যানরা গিয়ে দেবদার গলা মালা পরিয়েছে আর দেবদা বলে চেঁচাচ্ছে। সেই জায়গাটা আমার আনন্দময় মুহূর্ত হয়েছে, আমার মন খুশ হয়ে গেছে, দারুণ লেগেছে। কারণ ওই মালা পরানোর জায়গাতে আমার বন্ধু ছিল বলে মনটা খুশ হয়ে গেছে। আমার বন্ধুকে দেখতে পেয়েছি দেবদার অফিসিয়াল পেজ থেকে, তাই আমার বন্ধুকে দেখতে পেয়ে আমার মনটা খুশ হয়ে গেছে। আমার বন্ধুর আমার বন্ধুর নাম হলো আমার বন্ধুর নাম অসীম বসাক। তাকে দেখা মনটা খুশ হয়ে গেছে। থ্যাংক ইউ। তোকে টেলার লঞ্চ লাইভে তোকে দেখতে পেয়ে মনটা খুশ হয়ে গেলো, তাই তোকে আমি ধন্যবাদ জানাচ্ছি ভাই। তোকে দেখতে পেয়ে মনটা পুরো খুশ হয়ে গেলো, আলাদা মস্তি পেয়েছি। তারপর টেলারটা 2 মিনিট 45 সেকেন্ডের টেলার হয়েছে। টেলারটা এক কথা আমাকে ইমোশনাল করে দিয়েছে, জাস্ট ইমোশনাল করে দিয়েছে। আর একটা বাবা ছেলের বন্ডিং একটা দুর্দান্ত দেখা গেছে। বাবা ছেলের বন্ডিংটিতে টেলারে যে জয়টুকুনি দেখা গেছে সুন্দরভাবে ওয়ার্ক করেছে। বাবা ছেলের বন্ডিংটা অফ করেছে, বাবা মেয়ের বন্ডিং সেই জিনিসটাও ভালো মতো ওয়ার্ক করেছে। যেটুকুনি দেখা যাচ্ছে মিঠুন দা অভিনয় জাস্ট ফাটাফাটি, দেবদার অভিনয় জাস্ট ফাটাফাটি, কাঞ্চন মল্লিককে যেটুকুনি দেখা যাচ্ছে জাস্ট ফাটাফাটি। মিঠুন দাকে যেটুকুনি দেখা যাচ্ছে যে মিঠুন দাকে যেটুকুনি দেখা যাচ্ছে জাস্ট ফাটাফাটি অভিনয় করেছে। প্রজাপতির মতো এখানেও মিঠুন দা জাস্ট ফাটিয়ে দেবে। মানে একটা দুরন্ত একটা অভিনয় দেখতে পাচ্ছি। দেবদা যেটা বলেছে তার টেলারে কষ্ট হয়ে যাচ্ছে, মানে দুর্দান্ত একটা অভিনয় সাক্ষী থাকতে চলেছে আমরা। বাবা ছেলের একটা সুন্দর কেমিস্ট্রির সাথে সাথে বাবা মেয়েরও একটা সুন্দর কেমিস্ট্রি, 3টে প্রজন্মকে একসাথে দেখবো, এটাতে দুর্দান্ত ব্যাপার স্যাপার। হ্যাঁ, তাছাড়াও এটা দেখে আমরা বুঝতেই পারছি একটা সিঙ্গেল ফাদারের গল্প, আবার একটা বাবা ছেলেরও কেমিস্ট্রি, একটা বাবা মেয়ের সুন্দর কেমিস্ট্রি। আর দেবদা বলেছিল যে ছোটোবেলা যে উর্মিকার একটা অ্যাক্সিডেন্ট হবে, তার নমুনাও আমরা এখানে করতে পেরেছি। এছাড়া দুটো নায়িকা দেব ইতিকার কিছুটা জিনিসও আভাস পাওয়া গেছে, যেটা গানও যেরকম দেখেছিল সেরকমই দৃশ্য এখানেও দেখাচ্ছে সেম। বা দেব দেবদা জ্যোতির্ময় কুণ্ডু জায়গাটাও সেটারও কিছুটা আভাস আমরা পাচ্ছি টেলারে। দুর্দান্তভাবে দেখতে পাচ্ছি দেব জ্যোতির্ময়, অর্থাৎ লন্ডনের পোষানটা জায়গা দেব জ্যোতির্ময় কুণ্ডু বা যেটুকুনি অনির্বাণ চক্রবর্তী, বিশ্ব এছাড়াও আরও কিছু অভিনেত্রী আছে, যেমন অপরিতা আঢ্য বা খরচ মুখার্জি বা হচ্ছে শকুন্তলা বড়ুয়াকে যারা দেখা যায়, তারাও যথাযথভাবে খুব ভালো আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ট্রেলারটা 2 মিনিট 45 সেকেন্ড লেংদি হলেও কিন্তু গল্পটা কিন্তু রিভিল হয়নি, এটা একটা বিষয়। ট্রেলারটা লেংদি মনে হলো কিন্তু গল্পটা কোনো রিভিল হয়নি, গল্পের কিন্তু কোনো আভাস আমরা কিন্তু তেমন কিছু বুঝতে পারছি না, এটা একটা পজিটিভ দিক। আর আর একটা 1 মিনিট এছাড়া মিঠুন দাস জাস্ট ভালো অভিনয়। মিঠুন দাস যে কমিক টাইমিংগুলো যেগুলো দেখা যাচ্ছে জাস্ট ফাটাফাটি ভাই, অনবদ্য। আর আর ইমোশনাল জায়গাগুলো সত্যি মনটা ইমোশন করেছে, চোখে জল এসে যাচ্ছে, মানে সত্যি একটা মন ভারাক্রান্ত করছে, দুর্দান্ত ব্যাপার স্যাপার। আর 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 একটা জিনিস বলতে চাই, টেলারে যে পিজিএম মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যেটা রুতিদা করছে জাস্ট ফাটাফাটি, যেটুকুলো বোঝা যাচ্ছে শোনা যাচ্ছে জাস্ট ফাটাফাটি লাগছে। আর এই টেলারের সবচেয়ে বড় চমক হচ্ছে 1 মিনিট 40 সেকেন্ড বা 1 মিনিট 50 সেকেন্ড সেই সময় আসছে যে পিজিএমটা, যে গানটা আসছে ওই গানটা নচিকেতার গান। রিসেন্টলি একটা আনন্দবাজার অনলাইনে দেবদা জিৎ গাঙ্গুলি একসাথে ইন্টারভিউ করছে, সেখানে এক্সক্লুসিভভাবে নচিতার গানটা জিৎ গাঙ্গুলি গেলে সেটা জানিয়েছিল যে গানটা গাইছে নচিকেতা চক্রবর্তী ও আর হচ্ছে ইমন চক্রবর্তী গানটা গেয়েছে, যেটা ইমন দি টেলার লঞ্চ ইভেন্টটা ছিল, ইমন দিও গানটা গেয়েছে। সেই এক্সক্লুসিভ গানটা যেটা শুনিতে, সেই গানটা কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। এইটা থেকে একটা পরিষ্কার যে এই গানটা কেন টাইমস মিউজিক বাংলাতে আসলে তা পরিষ্কার প্রমাণিত হয়ে যাচ্ছে যে গানটা এমন একটা ছবির দৃশ্যের সময় গানটা ব্যবহার করা হচ্ছে যেটা তারা আগে থেকে তারা রিভিল করতে আছে না, বড় পর্দায় গিয়ে গানটা লিখতে হবে। গানটাতে এই ছবির একটা অন্যতম মূল স্তম্ভ হতে চলেছে বা বেস্ট গান হতে চলেছে, তা এইটা থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে, এটা একটা দারুণ ব্যাপার। আর এই ছবির টেলারের শেষে একটা দারুণ চমক আছে, যে চমকটা দেখে বাস্ট আমি ছিটকে গেছি ভাই, অনবদ্য ব্যাপার। দেব পরাম বন্দ্যোপাধ্যায় জাস্ট
আমরা অভিজিৎ ডিরেকশন আমরা দেব পরাণ বন্দ্যোপাধ্যায় দেখেছি, দেব মিঠুন চক্রবর্তী, কিন্তু তিনজনকে একসাথে কখনো দেখিনি, এই ফার্স্ট টাইম হতে চলেছে। এটা একটা দারুণ একটা, দেব পরাণ বন্দ্যোপাধ্যায় একসাথে তো ছক্কা আঁকিয়েছে, দেব মিঠুন চক্রবর্তী এসব ছক্কা আঁকিয়েছে, বা তিনজনে একসাথে একটা দারুণ একটা ছক্কা আঁকাতে চলেছে, দারুণ ব্যাপার স্যাপার ভাই। ওইটা দেখে জাস্ট ছিটকে গেছি। টেলিভিশনের একজন অভিনেত্রী আছে শিপর্ণাদি, সেও আছে এই ছবিতে দেখা গেছে, ইভেন্টও ছিল। সে আর একজন অনির্বাণ চক্রবর্তী যেরকম দেখা গেছে সেও আছে। আর একটা অভিনেতা নামটা ভুলে যাচ্ছি, মনে হচ্ছে বিশ্বরূপ না বিশ্বজিৎ যে হবে, সেও প্রধানে ছিল। অর্থাৎ অনির্বাণ চক্রবর্তী ওখানে মামা হয়েছিল, তার ভাগ্নে হয়েছিল, সেই ক্যারেক্টারটা, সেই লোকটা আবার এখানে আছে বিদেশে শেফের চরিত্র, মানে দেবদা যেমন শেফ, সেইখানে ওইখানে উনি রান্নার কাজই করছে। তাকেও যেটুকুই দেখা যাচ্ছে জাস্ট ফাটাফাটি, পুরো ট্রেলারটা জাস্ট ইমোশনাল করেছে, জাস্ট ফাটাফাটি মারাত্মক একটা ট্রেলার, এনার্জেটিক ট্রেলার। আর ট্রেলারটার মধ্যে কমেডিও আছে, ইমোশনাল আছে, মানে অভিজিৎ সেনের ছবি মানেই একটা পুরো ফুল এন্টারটেনমেন্ট প্যাকেজ, মানে সব কিছু এলিমেন্ট থাকে, হাসাবে, কাঁদাবে, এন্টারটেনমেন্ট সব কিছু করতে দেবে। এটাই হচ্ছে অভিজিৎ সেনের বৈশিষ্ট্য। অভিজিৎ সেনের ছবির বৈশিষ্ট্য এইটাই যে রথ দেখা কলা ব্যথা বলি। তার কারণ হচ্ছে অভিজিৎ সেনের ছবি দেখার একটা মজা হচ্ছে, একটা ছবি দেখতে গেলে একটা ছবি দিলে অনেকগুলো অভিনেত্রী দেখা যায়, মানে এটা একটা বলা যায় না, বলা যেতে পারে এক কথা মিনি টলিউড বানিয়ে ফেলে একটা ছবির মধ্যে, মানে এটাই হচ্ছে অভিজিৎ সেনের বৈশিষ্ট্য। এই ছিল আমার ট্রেলার নিয়ে মূল কথা, আমার ট্রেলারটা দারুণ লেগেছে, অনবদ্য ট্রেলার নিয়ে মূল কথা আর মূল বক্তব্য।